গোটা রাজ্য জুড়ে এসআইআর চলছে, তবে কলকাতা কি এসআইআর বিমুখ? কারণ হদিশ না পাওয়া এমন ভোটারের সংখ্যা কিন্তু এই মুহূর্তে কমিশনের চিন্তা যথেষ্ট বাড়িয়ে দিচ্ছে। আপনারা জানেন, যখন ভোট হয়, ভোটের হারের দিক থেকে কলকাতা কিন্তু যথেষ্ট চিন্তার একটা জায়গা তৈরি করে রাখে। আর এবার এসআইআর এর ক্ষেত্রেও প্রায় একই রকমের ছবি সামনে আসছে, যা ক্রমশই চিন্তা বাড়াচ্ছে কমিশনের। শহর কলকাতায় হু হু করে বাড়ছে আনকালেক্টেবল ফর্মসের সংখ্যা। ভোটের সময়ও দেখা যায় যে শহর কলকাতায় ভোটের পার্সেন্টেজ 50 থেকে 55 থাকে। এসআইআর এর ক্ষেত্রেও সেই একই ট্রেন্ড দেখা যাচ্ছে, এবং যেটা চিন্তার ভাঁজ বাড়িয়েছে কমিশনের। কেন এই ট্রেন্ড শহর কলকাতায় সেটা এখনও পরিষ্কার নয়, তবে জানা যাচ্ছে বিভিন্ন বস্তি অঞ্চল এবং হাইরাইজ বিল্ডিংয়ে সংশ্লিষ্ট ভোটারদের খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই জন্যই কিন্তু ফর্মগুলো ফেরত আসছে বিএলওদের কাছে। এখন দেখার যে এই সংখ্যা এক্স্যাক্টলি কোথায় গিয়ে দাঁড়ায়, কারণ 4 তারিখ অবধি ডেট রয়েছে ফর্ম সাবমিট করার। তার মধ্যে যদি ফর্ম সাবমিট না হয়, 9 তারিখে যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে, সেই তালিকা থেকে বাদ পড়বে এই নামগুলো। ক্যামেরায় পার্থর সাথে অর্কদীপ্ত, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।